নমস্কার। সকালে বাজারে গেছিলাম। বাজার করতে গিয়ে এই ছোট ছোট 3টে আম কিনে এলাম। তবে আজকে একটা নতুন রেসিপি করবে, এই বর্ষাকাল সামনে আসছে, দারুণ আমের একটা রেসিপি করে দেখাবে। কিন্তু আজকে আমি এই রেসিপিটা করব না, রেসিপিটা করবে আমার ওয়াইফ। চলুন তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আপনাদের দাদা আজকে বাজার থেকে 3টা আম নিয়ে এসেছে, আমাকে বললো টক ডাল করতে। আমি বললাম টক ডাল করবো না, টক ডাল তো অনেক খেয়েছো, আজকে একটা ভালো রেসিপি করে দেখাবো এই আম দিয়ে। আপনারা দেখতে থাকুন, এটা দুপুরবেলা ভাতের সাথে বা সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। এই কি রেসিপিটা বানাচ্ছি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখুন, বুঝতে পারবেন। আমটাকে প্রথমে খোলা ছাড়িয়ে নিচ্ছি, ছুরি দিয়েও খোলা ছাড়াতে পারেন, আমি বটি দিয়ে ছাড়াচ্ছি। এই যে দেখুন, আমের খোসাটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে। আলুটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। ধুয়ে নিয়ে এটাকে আমি ছুরি দিয়ে 2 টুকরো করে নিলাম। দেখুন এরকম ভাবে সব আলুগুলোকে 2 টুকরো করে নেবো। কেটে নিয়ে আলুগুলোকে প্রেসারে দিয়ে দিই, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলুটা ওখানে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আপনারা আমটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিন। এইভাবে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিন। দেখুন কি সুন্দর মিহিভাবে পুরো গ্রেট হচ্ছে। দেখুন পুরো আমটা গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। দেখুন আলু তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি জল দিয়ে বার করে জলটা ছেঁকতে দিয়ে দিলাম। আলুর জলটা ছেঁকতে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি শুকনো কড়াইয়ে দিয়ে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো থাকবে, দেখুন লো আছে। ভালোভাবে নেড়ে নেবো, 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে নেবো, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবার মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিন, নিয়ে ভালোভাবে ঠান্ডা করতে দিন। যখন দেখবেন মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আপনার বাড়িতে মিক্সি বা সিল যেটা থাকবে সেটার মধ্যে একটা গুঁড়ো পাউডার বানিয়ে নিতে হবে। দেখুন এতক্ষণে আলুটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আলুর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবার হাত দিয়ে ভালোভাবে আলুটাকে এইভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখবেন আলুটা, যাতে ভেতরে দানা দানা না থাকে। আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি যে প্রথমে এবার আমটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাই আলুর সাথে মিশিয়ে দেবো। এবার আমি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে আমি 1 চামচ এর সাথে মিশিয়ে দেবো। বেশি দেবেন না, বেশি দিলে আমের যে ফ্লেভারটা সেটা আর পাবেন না। তারপর খুব ভালোভাবে আলুটাকে মেখে নিন, মেখে সব একসাথে মিশিয়ে নিন। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ আদা দিয়ে দেবো। আদাটাকে দেখুন আমি গ্রেট করে নিয়েছি, পেস্ট করবেন না, আদাটা এইভাবে গ্রেট করে নেবেন। নিয়ে এই আদাটা প্যানের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করুন। বেশি ভাজবেন না, সামান্য নাড়াচাড়া করে নিন। ভাজা ভাজা হয়ে আসলে আদাটা, তার সঙ্গে এই আলুর মিশ্রণটা যেটা আমি আগে দিয়ে মেখে রেখেছিলাম এটাকে মিশিয়ে দেবো। দেখুন এটা আমি পুরোটা মিশিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি 1/2 চামচের মতন নুন দেবো। আপনার যেরকম পরিমাণ মতন মনে হয় আপনার নুন লাগবে সেরকম দিয়ে দেবেন। তার সাথে আম যেহেতু টক হয়
তাই জন্য চিনি মিশিয়ে নিতে হবে এর সঙ্গে, নাহলে ভালো লাগবে না। এর সঙ্গে আমি 1 চামচ চিনিও অ্যাড করে দিলাম। এবার এই মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেব। আলুটা এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে এবার একটা পাত্রে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। এই আলুর মিশ্রণটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নেব। 1 বাটি বেসন নিয়ে নিয়েছি আমি, এখানে 1 বাটি বেসন আর 1 বাটি চালের গুঁড়ো আমি একসাথে মিশিয়ে দেবো। এখানে আমি ফ্রিজে ঠান্ডা জল ইউজ করব। এখানে ঠান্ডা জলটা ইউজ করলে কি হবে, আপনাকে কোনো সোডা দিতে হবে না এর মধ্যে। ঠান্ডা জলটা ইউজ করলে এমনিতে যে কোনো ভাজা জিনিস মুচমুচে হয়। 1/2 চামচ মিশিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমি প্যানের মধ্যে গরম তেল বসিয়ে দিয়েছি চপ ভাজার জন্য। এখান দিয়ে আমি তেল নিয়ে 1 চামচ মতো তেল নিয়ে এর সাথে মিশিয়ে দেবো। দেখুন এই ফ্রিজে ঠান্ডা জল আর তেলটা মিশিয়ে দিলে খুব সুন্দর চপটা হবে তৈরি। এবার সমস্ত মিশ্রণগুলোকে আমি একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে ব্যাটারটাকে গোলা হয়ে গেছে আমার। এইভাবে ভালোভাবে ব্যাটারটাকে গুলে নেবেন, নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিন। এবার একটা প্লেটের মধ্যে সামান্য ময়দা গুঁড়ো নিয়ে ভালো করে মাখিয়ে নিন। আলু থেকে ছোট ছোট করে বলের আকারে লেচি বার করে নিন। এরকম লেচি বার করে নিয়ে এখানে রেখে হাতের মধ্যে একটু ময়দা মাখিয়ে নিন। নিয়ে এই লেচিটা হাতের মধ্যে রেখে এরকম গোল করে নিয়ে আস্তে আস্তে চপের আকারে শেপ দিয়ে দিন। দেখুন চপের আকারে শেপ দেওয়া হয়ে গেছে। বেশি বড় করবেন না, তাহলে ব্যাটারের মধ্যে দিয়ে যখন চপটা ছাড়বেন তখন ছেড়ে যাবে। ঠিক এরকমভাবে করে রেখে দেবেন। এরকমভাবে একটা একটা করে চপের আকার দিয়ে দিন। এখানে আলুগুলো আমার চপের আকারে শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন গোল গোল করে আমি প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যে গরম হয়ে গেছে আপনারা কি করে বুঝবেন, সামান্য একটুখানি বেসনের গোলা এর মধ্যে ফেলে দেখুন। দেখুন এটা ওপরে উঠে আসছে। যখন দেখবেন গোলা এই ব্যাটারটা ওপরে উঠে আসছে তখনই বুঝতে পারবেন তেলটা পুরোপুরি চপ ভাজার জন্য রেডি। এবার আলুটাকে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে 2 পিঠ ভালোভাবে মাখিয়ে নিন। এইভাবে মাখিয়ে নিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দিন। এইভাবে একে একে তেলের মধ্যে ছেড়ে দিন। দেখুন ফুলে ফুলে ওপরে উঠে যাবে। চপের ওপরে এইভাবে একটু তেল দিয়ে দিন, দেখবেন চপগুলো ফুলে যাচ্ছে। পিঠ উল্টাতে থাকুন। দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিন। ভাজা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিন। ওই বাবা চপ চলে এসছে। ওই ঠিকা দারুণ হয়েছে। বাড়ির চপ, ঘরোয়া চপ, হয়তো দোকানের মতো দেখতে না, কিন্তু টেস্টটা দারুণ। ও দুপুরে আপনি ভাতের সঙ্গে খেতে পারেন আর বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন। যেভাবে আমরা দেখালাম এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা করে দেবেন। আমার ওয়াইফ এই প্রথম ভিডিও করছে, আর কোনোদিন করেনি, তাই জন্য। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজও তাহলে এই পর্যন্ত। কালকে আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।